আজ আমরা একটি এসি মাস্টার সার্ভিস করব। কমপ্লেন হলো এই এসি থেকে পানি পড়ছে, ইনডোর থেকে পানি পড়ছে। তো এই ইনডোরকে ইভাপোরেটর বলা হয় এবং আউটডোরকে কন্ডেন্সার বলা হয়। তো আমরা আপনাদের ইনডোর পরিষ্কার করা দেখাবো। এই যে আমরা চালিয়ে দেখলাম ফোটায় ফোটায় পানি পড়ছে, খেয়াল করুন ইনডোরের নিচের থেকে পানি পড়ছে, ওই যে পানি পড়ছে, ফোটায় ফোটায় পানি পড়ছে এবং নিচে পানি জমা হয়ে রয়েছে। পানি পড়ে এই যে স্টিকার ছিল তাও খুলে গেছে, ওয়াল স্টিকার খুলে গেছে পানি পড়ার কারণে। তো আমরা এই পানি পড়া বন্ধ করব। কিভাবে বন্ধ করব আপনারা দেখতে থাকুন। দেখেন এখনো ফোটায় ফোটায় পানি পড়ছে, ওই যে পানি পড়ছে এবং ওই যে নিচে দেখুন পানি জমা হয়ে রয়েছে টাইলসের সাথে। তো প্রথমে আমরা এসি বন্ধ করে নিয়েছি এবং কভার খুলে নিচ্ছি। দেখেন কভার খোলার সময় টেরের ভিতরে যে পানি রয়েছে, প্রচুর পরিমাণে পানি সেগুলো বাহিরে চলে আসছে, বাহিরে পড়ে যাচ্ছে এবং আপনারা খেয়াল করুন কন্ডেন্সার যে কয়েল রয়েছে তা জাম হয়ে রয়েছে, কাদা কাদা হয়ে গেছে এবং এই যে ওয়াটার ট্রে তা খাল শুকিয়ে গেলে যেভাবে কাদা থাকে ঠিক সেইভাবে কাদা জমা হয়ে রয়েছে, ধুলা জমে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়েছে, জেলি জমে গেছে। ইভাপোরেটর যে কয়েল বা ইনডোরের যে চেম্বার তার ভিতরে কাদা জমে গেছে। দেখেন ওই যে কুলিং কয়েলের যে ফিন্স রয়েছে, ফিন্সের মাঝখানে ধুলা জমে কাদা জমে গেছে। এই যে আমি আঙ্গুল দিয়ে ঠেলে যে ড্রেন পাইপ রয়েছে ড্রেন পাইপের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন ড্রেন পাইপ কিন্তু দেখা যাচ্ছে না, ওই যে ড্রেন পাইপের ছিদ্র সেটা বন্ধ হয়ে রয়েছে। এটাই মূল বিষয়। এই যে দেখেন কাদা জমে গেছে, দেখেন কাদা জমে গেছে, ফিন্সগুলো বন্ধ হয়ে রয়েছে। তো এটি মূল বিষয়। ময়লা হয়ে যাওয়ার কারণে মূলত ড্রেন পাইপ জাম হয়ে গেছে এবং ট্রেগুলো জাম হয়ে যাওয়ার কারণে দুটি ট্রে থাকে, একটি পিছনের সাইডে যেটা দেখা যায় না, আর একটি সামনের সাইডে যেটা দেখা যাচ্ছে। তো আমরা একটি স্প্রিং তার ব্যবহার করে ড্রেন লাইন ক্লিয়ার করছি। ড্রেন লাইন দেখা যাচ্ছে না, ওই যে ড্রেন লাইন বন্ধ হয়ে গেছে, ওই যে আপনারা দেখুন কাদা জমে গেছে। সহজ ভাষায় দেখেন ওই যে কাদা জমে গেছে। এই কাদাগুলো ধুলা থেকে তৈরি হয়। এসির ভিতরে যে ফিল্টার থাকে, ফিল্টার ভেদ করে ধুলা, কিছু ধুলা চেম্বারের সাথে জড়িয়ে যায়, ইভাপোরেটর কয়েলের সাথে জড়িয়ে যায়। যেহেতু এখানে পানি উৎপন্ন হয় ফলে ওই ধুলাগুলো কাদায় পরিণত হয়, জেলি জমে যায়। দেখেন আমরা ক্লিয়ার করছি, স্প্রিং তার ঢুকিয়ে দিয়েছি, ওই সাইডে অল রয়েছে, অলের সাইডে ড্রেন পাইপ বাইরে চলে গেছে। আমরা বাইরে যে দেখব পানি বের হয় কিনা, পানি আউট হয় কিনা। পাওয়ার সকেট সেটা একটি সাইড পুড়ে গেছে এবং এই যে প্লাগ তার একটি পিন পুড়ে গেছে, এটা পরিবর্তন করতে হবে। তো আমরা কি করছি, কস্টিক সোডা পানিতে মিশিয়ে আমরা ইনডোরের ভিতরে প্রয়োগ করব। ওই যে ইনডোরের ভিতরে আমরা সিরিঞ্জ দিয়ে প্রয়োগ করছি, ফলে ওই যে ধুলাবালি কাদা জমে রয়েছে সেগুলো পুড়ে যাবে, পুড়ে আলগা হয়ে যাবে বা পাতলা হয়ে যাবে, ফিন্স থেকে আলাদা হয়ে যাবে, সোজা কথা ফিন্স থেকে আলাদা হয়ে যাবে। এবার আমরা যখন জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করব, পানি স্প্রে করাতে ওই কাদাগুলো, ধুলাগুলো, ময়লাগুলো বা জেলিগুলো ড্রেন পাইপের মাধ্যমে এবং প্যারাশুট কাপড় আমরা ব্যবহার করছি এর মাধ্যমে বালতিতে যেয়ে পড়বে। ঘরের পরিবেশ নোংরা হবে না। যতটা সম্ভব পানিগুলো বালতিতে আমরা জমা করব এবং ড্রেন পাইপ দিয়ে বাইরে যাবে। দেখেন আমরা কিছুটা ফেনা দেখতে পাচ্ছি, এটা ওই যে কস্টিক সোডা প্রয়োগ করেছি এ কারণে ফেনা হচ্ছে, ধুলাবালিগুলো পাতলা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। দেখেন ওই যে ড্রেন লাইন আমরা ক্লিয়ার করছি, এখনো কাদা রয়েছে ড্রেন ট্রের ভিতরে এবং ড্রেন পাইপের ভিতরে, যেটা আমরা জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করব তাতেই ক্লিয়ার হয়ে যাবে। তো এ কারণেই মূলত ইনডোর থেকে পানি পড়ছিল। তো আমি বলে থাকি বছরে অন্তত একবার এসি ইনডোর এবং আউটডোর মাস্টার সার্ভিস করাতে হয় বা পরিষ্কার করাতে হয় জেট পাম্প ব্যবহার করে। ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করলে এই ময়লাগুলো থেকে যাবে, উপরের ময়লাগুলো বের করা যাবে ব্রাশ ব্যবহার করে। কিন্তু ফিন্সের ভিতর সাইডে যে ময়লা বা জেলি রয়েছে, দেখেন কাদা আলগা হয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে আলাদা হয়ে গেছে ফিন্স থেকে। তো ভিতরে যে ময়লা রয়েছে সেটা থেকে যাবে। এ কারণে আমরা জেট পাম্প ব্যবহার করে স্প্রে করব, ফলে ভেতর থেকে ময়লা বাইরে নিয়ে আসব, পরিষ্কার করে করে বাইরে নিয়ে আসবো এবং ভেতরে যে রানার ফ্যান বা ব্লোয়ার ফ্যান রয়েছে তাও পরিষ্কার করতে হবে পানি স্প্রে করে।
দেখেন ওই যে পানি বাইরে যাচ্ছে, আমরা স্প্রিং তার ব্যবহার করে ড্রেন লাইন ক্লিয়ার করে দিয়েছি। ড্রেন লাইন সম্পূর্ণ বন্ধ ছিল, যতটুকু পানি উৎপন্ন হচ্ছিল সব ঘরের ভিতর পড়ছিল, ফোঁটায় ফোঁটায় পড়ে বেশি সময় চালানো হলে পানি কলের মতো ঘরের ভিতর পড়তো। এরা বালতি ব্যবহার করত পানি ধরার জন্য। ইনডোর থেকে বেশ কয়েকটি কারণে পানি পড়তে পারে বা পানি ওভারফ্লো হতে পারে বা পানি লিকেজ হতে পারে। বেশ কয়েকটি কারণের ভিতরে একটি অন্যতম কারণ হলো এসি ময়লা হয়ে যাওয়া বা এসির যে চেম্বার, এই চেম্বারের ভিতরে যে কয়েলগুলো রয়েছে সেগুলো ধুলায় জাম হয়ে যাওয়া, ট্রেগুলো জাম হয়ে যাওয়া, এ কারণেই মূলত পানি ওভারফ্লো হয় বা পানি লিকেজ হয়। পিছনের দিকে যে ট্রে রয়েছে সেটা যদি জাম হয়ে যায় তাহলে পেছনের যে পানি ইভাপোরেটর কয়েল রয়েছে তার পানি সামনের ট্রেতে আসতে পারে না। দুটি ছিদ্র ব্যবহার করে সামনের ট্রেতে আসে পানি, তো ওই ছিদ্র দুটি বন্ধ হয়ে গেলে সামনের ট্রেতে আসতে পারে না, ফলে ওখান থেকে পানি ওভারফ্লো হয়, পানি জমে ভেতর থেকে পড়তে থাকে এবং ঘর নোংরা করে। তো এই কারণে পরিষ্কার করতে হবে। এসি পরিষ্কার না করলে মূলত পানি পড়তেই থাকবে রুমের ভিতরে। তো আমরা আপনাদের দেখিয়েছি কিভাবে এসির যে ইনডোরের ভিতরে যে কয়েল রয়েছে, ইভাপোরেটর কয়েল, তা জাম হয়েছিল এবং আমরা কিভাবে জেট পাম্প ব্যবহার করছি। দেখেন ওই যে বালতির ভিতরে আমরা একটু শ্যাম্পু ব্যবহার করছি, সামান্য একটু শ্যাম্পু ব্যবহার করছি, তাতেই ফেনা হয়ে গেছে এবং জেট পাম্প ব্যবহার করে আমরা স্প্রে করছি এবং ওই যে প্যারাশুট কাপড় ব্যবহার করছি, আমরা প্যারাশুট কাপড়ের একটি ব্যাগ, যেটা ওয়াটার প্রুফ ব্যাগ, আমরা ব্যবহার করছি। দেখেন আমরা আউটডোর দেখতে পাচ্ছি এবং আউটডোরের সাইড থেকে একটি ড্রেন পাইপ রয়েছে। ওই যে আমরা স্প্রিং তার ঢুকিয়ে দিয়েছি, স্প্রিং তার দেখা যাচ্ছে এবং স্প্রিং তারের গা বেয়ে পানি পড়ছে। ওই যে আমরা পানি স্প্রে করছি, ওই পানি মূলত পড়ছে। এসি কিন্তু বন্ধ রয়েছে। এরপরে আমরা ওই যে পানি স্প্রে করছি জেট পাম্প ব্যবহার করে, ওই পানিটা ড্রেন পাইপ থেকে পড়ছে এবং ওই যে ওয়াটারপ্রুফ যে প্যারাশুট ব্যাগ রয়েছে তার ভিতরে পড়ছে এবং প্যারাশুট কাপড়ের যে পানি সেটা বালতির ভিতরে জমা হচ্ছে। তো এইভাবেই মূলত আমরা ইনডোর পরিষ্কার করে থাকি এবং আউটডোর আমরা পরিষ্কার করে থাকি জেট পাম্প ব্যবহার করে। সেটা অন্য একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, চাইলে ওই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। ভিডিওটি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। দেখেন আমরা এসি চালু করেছি, আমরা দীর্ঘক্ষণ পানি স্প্রে করেছি এবং ক্লিয়ার করেছি, যতটা জাম ছিল ক্লিয়ার করে আমরা এসি চালু করেছি এবং কিছুক্ষণ চালানোর পরে আমরা দেখেছি কোনো প্রকার পানি ওভারফ্লো হচ্ছে না এবং পানি ফোঁটায় ফোঁটায় পড়ছে না। তাই আপনারা যারা এসি ব্যবহার করেন বছরে অন্তত একবার, বিশেষ করে যেখানে বেশি ধুলা জমা হয় সেখানে বছরে একের অধিকবার আপনারা মাস্টার সার্ভিসিং করিয়ে নেবেন, তাহলে এসি ভালো থাকবে, বিদ্যুৎ বিল কম আসবে এবং ঘরের পরিবেশ ভালো থাকবে।